gill respiration in fish. I, Paramita Chakraborty, presenter. How are you, students? I think you all are well. Gills respiration. Gills, the respiratory means media through which the gaseous exchange takes place. That's why it is called that gill respiration in fish. Observe a fish in the aquarium. Where is the aquarium is there, you are seeing that the fish ভালো করে দেখবে, অ্যাকোয়ারিয়াম থাকলে ভালো করে ফিশকে দেখবে। ফাইন্ড আউট দ্যাট ইজ রেগুলারলি ওপেনিং অ্যান্ড ক্লোজিং ইটস মাউথ as well as operculum which cover gill slits. Gill slits, that is cover when it is open gill slits. When the gill slits open, the covering is called operculum. Okay, সবসময় দেখবে অ্যাকোয়ারিয়ামে থাকলে মাছটা সবসময় তার মুখটা একবার বন্ধ করছে একবার খুলছে। Have you seen? Place a few small crystals of potassium permanganate carefully in front of the mouth of the fish. খুব যত্ন সহকারে কেয়ারফুলি তুমি কি করবে, ক্রিস্টালস অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টালস ইন ফ্রন্ট অফ দ্য মাউথ অফ এ ফিশ, ফিশের মুখের কাছে রাখবে। দে এন্টার দ্য মাউথ অফ দ্য ফিশ, তারা কি করবে, মুখে ঢুকে যাবে। Colored water is observed to come out from the lower part of the operculum. অপারকুলাম মানে এই যে গিলটা আছে, এই গিলটা ওপেন করা আছে, এই গিলটা একটা ঢাকা দেওয়া থাকে, সেটাকে বলা হচ্ছে অপারকুলাম। ওকে, এই অপারকুলামের কি হচ্ছে, কালার্ড ওয়াটারটা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কালারফুল, দিস কালার্ড ওয়াটার উই ক্যান সি কামস আউট from the lower part of the operculum present behind the eye, indicating that water regularly enters the mouth, passes into gill chamber and comes out through opening of operculum. Clear? তাহলে কি এটা দিয়ে কি, যেহেতু কালার ওয়াটার জলটা কালারফুল বেরোচ্ছে, তাহলে কি এটা দিয়ে বলা যেতে পারে, আমরা কি বলতে পারি, যে দ্য ওয়াটার রেগুলারলি এন্টার্স দ্য মাউথ, সবসময় জলটা ভেতরে ঢুকছে, পাসেস ইন্টু গিল চেম্বার, গিলের যে চেম্বারগুলো আছে সেই চেম্বারগুলো দিয়ে যাচ্ছে, পাসেস ইন্টু গিল চেম্বার অ্যান্ড কামস আউট থ্রু দ্য ওপেনিং অফ অপারকুলাম, অপারকুলামের যে ওপেনিংটা আছে সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। Compare it with a breathing rate. The former is very rapid because water has low oxygen content than the content of oxygen present in air. এই যে dissolved water মানে জলের নিচে যে মাছ যে থাকে সেখানে যে অক্সিজেনটা নেয় সেটা হলো dissolved oxygen, that is very low percentage in comparison with the atmospheric oxygen. সেই জন্য কী করে মাছ প্রায়ই জলের উপরে উঠে যায়, উঠে হা করে থাকে সব সময়, একবার ওপেন করছে একবার ক্লোজ করছে, বিকজ দে আর টেকিং দ্য অ্যাটমসফিয়ারিক অক্সিজেন, বিকজ দ্য ডিজলভ অক্সিজেন, জলের মধ্যে যে অক্সিজেনটা আছে, দিস ইজ নট সাফিসিয়েন্ট ফর দেম। ফর কন্টিনিউইং অফ রেসপিরেশন প্রসেস দে মাস্ট হ্যাভ টু টেক দ্য অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, দ্যাটস ওয়াই দে কামস আন্ডার দ্য ওয়াটার, ওপেন দেয়ার মাউথ অ্যাবাভ দ্য ওয়াটার অ্যান্ড simultaneously open and close their mouth. একটাই কারণ যে এইভাবে মুখটা খুলে বন্ধ করে ওরা অ্যাটমসফিয়ারিক অক্সিজেনটা নিচ্ছে, কারণ ডিজলভড যেটা অক্সিজেন
জলের মধ্যে থাকে, সেটা জলের থেকে তারা ওইটা সেটা তাদের পক্ষে সাফিসিয়েন্ট নয় তাদের রেসপিরেশনে। তাহলে মাছের কি হচ্ছে, মাছের ফিশের ভেরি সিম্পল টাইপ রেসপিরেশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস থ্রু দ্য গিলস। এই গিলসের মধ্যে দিয়ে আমরা দেখছি যখন মাছ আমরা কাটি তখন কি মাছের মাথা দিয়ে যে গিলটা আছে সেটার মধ্যে ব্লাড, রক্ত বেরোয়, দ্যাট ইজ ব্লাড, ইউ আর সিইং দ্য রেড কালার, দ্যাটস ওয়াই। ওকে।